একজন নারী তার ভালোবাসাকে যখন নিজের আত্মা দিয়ে গ্রহণ করে তখন সে কেবল একজন মানুষকে ভালোবাসে না, বরং তাকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলে। কিন্তু দুঃখের বিষয়, অনেক পুরুষ সেই অনুভবটুকু বুঝতে শেখে তখন যখন সেই নারী আর পাশে থাকে না। তখন রাত গভীর হয়, চোখে ঘুম আসে না, আর নিজের ভেতরে শুধু একটা প্রশ্ন বাজতে থাকে, আমি যদি একটু আগেই বুঝতাম তাহলে কি সে আজও আমার পাশে থাকতো? নারীরা টাকা, গাড়ি, চাকরি এসবের মোহে পড়ে না। তাদের আসল দুর্বলতা হলো আবেগ। একজন নারী তার ভালোবাসার মানুষটার প্রতি অন্ধ বিশ্বাস গড়ে তোলে। সে অপেক্ষা করে, সে সহ্য করে, সে বারবার ভাঙে, কিন্তু তবুও জোড়া লাগায়। সে শুধু চায় কেউ থাকুক যে তার চোখের ভাষা পড়তে পারবে, কেউ থাকুক যে তার কষ্টের উৎস বুঝতে পারবে, না বললেও। কেউ থাকুক যে ভালোবাসি না বলেও ভালোবাসার প্রমাণ দেবে। এটাই নারীর দুর্বলতা। সে ভালোবাসায় ভিজে যায়, আর পুরুষ তখনও ব্যস্ত নিজের স্বাধীনতা নিয়ে। অনেক সময় আমরা পুরুষরা ভাবি, আমি তো খারাপ কিছু করিনি, সেই তো অকারণে রাগ করে, আমি তো অফিসে ব্যস্ত ছিলাম, এখন কি সেটা অপরাধ? না, আপনি খারাপ নন, আপনি শুধু বুঝতে শেখেননি। প্রত্যেক নারীর একটা নির্দিষ্ট সময় থাকে যখন সে সব কিছু সহ্য করে যায়, কিন্তু একবার যখন সে অনুভব করে যে আপনি তাকে বোঝেন না, সে আপনাকে ছেড়ে চলে যেতে সময় নেয় না। আর তখনই শুরু হয় পুরুষদের অনুশোচনার অধ্যায়। সেদিন যখন তার মোবাইল আর রিং হয় না, সেদিন যখন সে আর মেসেজের রিপ্লাই দেয় না, সেদিন যখন সে অন্য কারো চোখে ভালোবাসা খুঁজে নেয়, আপনি তখন বুঝতে পারেন কাকে হারিয়েছেন। পুরুষ তখন বলে, আমার অভ্যাস ছিল। কিন্তু আপনি ভুলে যান সে একজন মানুষ ছিল। সে একটা অভ্যাস না যে ছেড়ে দিলে শুধু অভ্যাস যাবে, সে ছিল আপনার সবটা। সফল, সম্মানিত, আত্মবিশ্বাসী পুরুষেরা যেসব জিনিস বুঝতে শেখে সেটাই গড়তে পারে সম্পর্কের ভবিষ্যৎ। আপনার নিম্নোক্ত অভ্যাসগুলো নারীর চোখে আপনাকে দূরে সরিয়ে দেয়। উপেক্ষা করা, আপনি কাজ নিয়ে ব্যস্ত, বুঝি, কিন্তু তার একটা কেমন আছো পাওয়ার অধিকার আছে। সমালোচনা করা, তোমার মাথায় কি কিছু ঢোকে না, এই এক লাইনে আপনি তার আত্মবিশ্বাস ভেঙে দেন। অন্য নারীর সঙ্গে তুলনা করা, ওকে দেখো কত স্মার্ট, এটা নারীর আত্মসম্মানে কুঠারাঘাত। অবহেলা করা, ভালোবাসা না দেখালে সে ধরে নেবে আপনি আর চান না। কৃতজ্ঞতা না দেখানো, সে রান্না করেছে, অপেক্ষা করেছে, সহ্য করেছে, তাকে একবার ধন্যবাদ বলুন। একজন পুরুষের আসল সৌন্দর্য তার চরিত্রে, কথায় নয়, আচরণে। সফল ব্যক্তিরা এই অভ্যাসগুলো লালন করে। তারা কথা দেয় এবং কথা রাখে। তারা প্রতিশ্রুতি দেয় না, প্রমাণ দেয়। তারা নারীর সম্মান করে। যে নারী তার জীবনে এসেছে তাকে অধিকার নয়, সম্মান দেয়। তারা কৃতজ্ঞ, ছোট ছোট জিনিসেও ধন্যবাদ জানায়। তারা শ্রোতা, নারী যখন বলছে তখন শোনে। তারা সংবেদনশীল, নারীর আবেগ, ক্লান্তি, কষ্ট বুঝতে চেষ্টা করে। তোমাকে বোঝানোর জন্য ছোট্ট একটা গল্প বলি। রাফি ও মিতু। রাফি সব সময় নিজেকে ব্যস্ত বলতো, মিতু চাইতো একটু সময়, কিন্তু রাফি নিজেকে নিয়েই ব্যস্ত থাকত। শেষে মিতু চলে যায়। রাফি তখন সোশ্যাল মিডিয়ায় একটা কবিতা লিখেছিল, যার চোখে কষ্ট ছিল আমি তাকে বুঝিনি, এখন যাকে দেখছি তার চোখে আমি নেই। না, তারা আপনাকে 6 প্যাক চাইছে না, না তারা আপনার ব্যাংক ব্যালেন্স জানতে চায় না, না তারা ডিনার টেবিলে রোম্যান্টিক কথা শুনতে চায় না যদি আপনি তার মন বুঝতে না পারেন। তারা চায় সম্মান, ভালোবাসা, নিরাপত্তা, উপলব্ধি, ধৈর্য, বিশ্বাস। একজন নারী যদি তার পুরুষের চোখে নিজের নিরাপদ জায়গা খুঁজে পায়, তবে সে আপনাকে এমনভাবে ভালোবাসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। সব পুরুষ একরকম হয় না। কেউ ব্যর্থ ভালোবাসার গল্প হয়ে যায়, আবার কেউ হয় এমন পুরুষ যার নাম শুনলে কারো চোখে জল আসে, কারণ সে কাউকে ভালোবাসার যোগ্যতা দিয়েছে, সম্মান দিয়েছে, বুঝেছে। আজকের এই ভিডিও শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনি কি সেই পুরুষ যাকে কেউ একদিন মনে করে বলবে, ভুল সময়ে ভুল মানুষ না হলে এটাই হতো আমার চিরসাথী? নাকি আপনি হবেন সেই ব্যক্তি যার কথা মনে পড়লে কেউ চোখ বন্ধ করে হাসে এবং ভাবে, আমার জীবনে সে এসেছিল, এটাই সৌভাগ্য? জীবনে মানুষকে বোঝার চেষ্টাটুকুই হলো ভালোবাসা। প্রত্যেক নারীর সেই দুর্বলতা আপনি যদি অনুভব করতে পারেন, তবে আপনি শুধু একজন ভালো প্রেমিক হবেন না, আপনি হবেন একজন সত্যিকারের পুরুষ। যদি সত্যিই কাউকে হারাতে না চাও, তাহলে আজ থেকেই তাকে বোঝার চেষ্টা করো। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ ভালোবাসা শেখার এটাই সময়।